সাল 1179। বাংলায় লক্ষণ সেনের রাজত্বের সূচনা হয়েছে প্রায় 850 বছর আগে। টৈটম্বুর অজয় নদীর তীরবর্তী রাঢ় অঞ্চল জঙ্গলে আকীর্ণ। সেখানে এক অজাগা কেন্দ্র গাছের প্রাচুর্য থাকার জন্য তার নাম কেন্দুরি। সেখানেই জন্মেছিলেন লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেব। কদমখণ্ডী মহাশ্মশানের ধারে ছিল তার বাস ও সিদ্ধিস্থান। ঐতিহাসিকদের মতে গঙ্গাবোধে অজয়ে মকর স্নান উদ্দেশ্যেই এই মেলার সূচনা হয়েছে সুদূর অতীতে। পরে তার সঙ্গে জয়দেবের স্মৃতি যুক্ত হয়ে এই মেলার নাম হয়েছে জয়দেব মেলা। অপরূপ রাধা বিনোদ মন্দির। লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেবের মৃত্যুর প্রায় 500 বছর পর বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দির নির্মাণ করেছিলেন। ওরা কাজ করে মাঠে ঘাটে প্রান্তরে, ওরা কাজ করে নগরে গ্রামে বন্দরে। জয়দেব মেলার কাঠামো প্রস্তুতি, আশ্রম প্রস্তুতি, আখড়া সব শুরু হয়েছে পূর্ণ কদমে। কয়েকদিনের মধ্যেই দেখা যাবে এই আখড়াগুলি রঙে রঙে রংবাহার হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এই বাউল মেলায়। কত দূর দূরান্তের মানুষ, শুধু বীরভূম না, বর্ধমান না, সারা বাংলা, ভারত, সারা বিশ্বের মানুষ এই বাউলের মেলায়, এই আউলের মেলায় ভিড় জমাবে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মনোরঞ্জন দাস বাউল। আচ্ছা, প্রস্তুতি কেমন চলছে? ভালোই। এবার আখড়া কীর্তনের এবং বাউলের আখড়া প্রচুর হচ্ছে, তাই তো? প্রচুর হচ্ছে। কেমন চলছে প্রস্তুতি? দারুণ চলছে, ঝড়ের মতো। ঝড়ের মতো। আপনার নাম বলুন। আমার নাম শেখ সালেক। শেখ সালেক। পেয়ে গেছি আমাদের ইলামবাজার ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার মহাশয়। স্যার, প্রস্তুতি মোটামুটি কেমন পর্যায়ে রয়েছে? প্রস্তুতি একদমই শেষ পর্যায়ে রয়েছে, এখন নয়নরক্ষণের অপেক্ষা। আচ্ছা স্যার, এবারে তো দেখছি আউল বাউলের মেলায় প্রচুর মানুষের ভিড়, এবং আমি দেখতে পেলাম যে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম প্রস্তুতি একদম অসাধারণ। খুব ভালো লাগছে আর কি। শুভেচ্ছা জানাচ্ছি। যদি কারা কারা আসছেন একটু বলেন আর কি। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন, মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আসবেন, বিভিন্ন বিধানসভা বিধায়ক মহাশয়রা আসবেন, মাননীয় জেলা শাসক মহাশয় আসবেন, মহকুমা শাসক আসবেন, এবং আমাদের যে আখড়াগুলো আছে, আখড়া কমিটির যারা সভাপতি আছেন মাননীয়, তারাও উপস্থিত থাকবেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো আমাদের সামনে আমরা পেয়েছি আমাদের সম্মানীয় জেলাশাসক বীরভূম জেলার মাননীয় বেথান রায় মহাশয়। সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়ে যদি কিছু বলেন। এখানে রাধা বিনোদ মন্দির, একে সাক্ষী রেখেই আমাদের এই মেলা। আমরা প্রশাসনের তরফ থেকে যেগুলি করি সেগুলি হচ্ছে যাতে মানুষজন যাতে সহজে এখানে আসতে পারেন, সহজে কয়েকদিন এখানে কাটাতে পারেন, কোথায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, কোথায় আমাদের হেলথ ইউনিটগুলি থাকবে। এই মেলা তো শুধু মেলা নয়, মেলা মনে হচ্ছে মহামানুষের মিলন ক্ষেত্র। এখানে অগণিত ভক্ত পুণ্যার্থী যেমন আসবেন অবগাহন স্থানে, তেমনি একটা গ্রামীণ মেলায় সবাই চান আমাদের একদম ছোট বা ক্ষুদ্র যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারা তাদের পসরা সাজিয়ে বসে।
নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন। সেই মিলনের সুর যেন এখানে আমরা দেখি এবং সম্পূর্ণ প্রতিবারই বাজে, এবারও বাজে। সাধন গীত আচারী বাউল সম্প্রদায় ফকির সন্ত কীর্তনিয়া সকলের সাম্য এবং মানবতার ভক্তি মার্গে এই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আসেন বিশিষ্ট জনেদের সকলকে আমরা এবার আমাদের শ্রদ্ধা দিয়ে বরণ করে নেব। বীরভূম জেলায় এমন এক পীঠস্থানের মহিমাময় গৌরবোজ্জ্বল এক তীর্থভূমি জয়দেব। জয়দেব মেলার শুভ উদ্বোধন শুভ দ্বীপে আলোক স্পর্শ করে সংঘটিত হচ্ছে। এই সাময়িক মুহূর্তের আমরা সাক্ষী থাকছি। এখন স্বাগত বক্তব্য রাখবেন সম্মানীয় শ্রী অয়ননাথ মহাশয়। স্মৃতি বিজড়িত জয়দেব মেলার এক শুভ উদ্বোধন। মেলা শব্দটির মধ্যে মিলনের সুরটি প্রচ্ছন্ন। জয়দেব কেন্দ্রিক এই মেলা মানুষের সঙ্গে মানুষকে মিলিয়ে দেবার এক অভিনব উদ্যোগ। এই মেলা এক ঐতিহাসিক মেলা এবং এই মেলার সাথে যুক্ত সকল বাউল, কীর্তনিয়া, দর্শনার্থী, পুণ্যার্থী সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আনন্দের সাথে জানাচ্ছি এইবার এই মেলায় আমাদের বাউল তীর্থ যে স্মরণিকা গত কয়েক বছর প্রকাশ করা যায়নি বিভিন্ন কারণে, এই বছর সেটা আমরা প্রকাশ করতে পারছি। এই অনুষ্ঠানেই আমরা সেটা উদ্বোধন করব। এর পিছনে কিন্তু আমাদের বিডিও ইলামবাজার সাহেব, উনি যথেষ্ট অবদান রেখেছেন, ওনাকে ধন্যবাদ মেলা কমিটির তরফ থেকে। আশা করছি এই মেলা আমরা খুব সফলভাবে সংগঠিত করতে পারবো এবং আপনাদের সাহায্যে এই মেলা এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকুন। ধন্যবাদ সম্মানীয় শ্রী অয়ননাথ মহোদয়কে, মাননীয় মহকুমা শাসক বোলপুর ও সম্পাদক জয়দেব মেলা কমিটি। আমাদের মধ্যে এসে পৌঁছলেন সম্মানীয় শ্রী অসিত মাল মহোদয়, মাননীয় সাংসদ বোলপুর লোকসভা কেন্দ্র। আমরা এই শুভক্ষণে তাকে বরণ করে নিচ্ছি। কদমতলির ঘাটে মকর সংক্রান্তিতে মা গঙ্গা এসেছিলেন ভক্তির টানে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পেয়েছি সম্মানীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয়কে, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমি তাকে সবিনয়ে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ জানাই। প্রতি বছরের ন্যায় এই বছর মকর সংক্রান্তির পূর্ণ সময়ে জয়দেব মেলা আমাদের হচ্ছে। এখন থেকে বাউল কবি আমাদের শুভ উদ্বোধন হলো এবং আমাদের লক্ষণ দাস বাউল যে উদ্বোধন করলেন এবং এই কদিন ধরে বাউল চলবে। আপনারা নিশ্চয়ই মেলাতে আসুন, পরিবার নিয়ে আনন্দ করুন, বাউল শুনুন। এই বলে এই বক্তব্য শেষ করছি। নমস্কার। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
নিকষ কালো অন্ধকার, লক্ষ লক্ষ মানুষের ভিড়। গন্তব্য অজয়ের টলটলে জল। সেখানে সুদূর কাল থেকে পুণ্যার্থীরা স্নান করেন। ধীরে ধীরে ফর্সা হয় পূবাকাশ, উদীয়মান সূর্য। স্নান পর্ব শেষ। পুণ্য স্নানের পর লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে মেলার দিকে। সেখানে তারা শুনবে বাউল গান, কীর্তন, কিনবে কত জিনিস। চলছে নিত্য সেবা। এক অদ্ভুত বাউল মেলার বৈশিষ্ট্য, কোনো মানুষকে অভুক্ত থাকতে হয় না। হাজার হাজার আখড়ায় মানুষ সেবা পায়, নিত্য সেবা পায়। কোথাও বাউলের সুর ভেসে আসছে, কোথাও কীর্তনের সুর। জমে উঠেছে মেলা। ওই সময়কালের যদি দু চারটে কথা বলে নাকি, তৎকালীন সময়ে মানে 81-র আগে যে মেলা। আমি তো 63 থেকে আসছি। তখন শুধু গরু গাড়ি, ছই তোলা, ফ্যামিলি, চাল ডাল নিয়ে চলে আসা, এখানে ফিস রান্না, আনন্দ স্নান, বাউল গান শোনা। সারা মাঠ, রাস্তায় লাল ধুলো, কোনো পাকা বাড়ি নেই, কেবল মহান্তের আশ্রমটা ছিল পাকা। এমন একটা জায়গায় আসা, তখন এত লোক নেই, আলো নেই, কারেন্ট নেই, হ্যাচেকের আগুন জ্বলছে, আলো দিচ্ছে। তারপরে পেট্রোম্যাক্স দেখলে বলে আর কি, গ্যাসের আলো, মোমবাতি, হারিকেন, লম্প। অসাধারণ একটা রহস্যময়, মানে অসাধারণ পরিবেশ, শান্ত, কোনো মাইক নেই। যে আশ্রমে গান হচ্ছে সেখানেই বসে পড়া, অসাধারণ। সেই খিচুড়ি ভোগ আর কলার বাগান, মানে কলার যে খাওয়া, মুড়ি চপ, সেই পুরনো খেলা, অসাধারণ। আপনি অরুণদা সেসব জীবন কাটিয়েছি। তখন মেলাটা বসতো মানে মানে আমাদের অজয়ের চড়াতে 67-এর একবার হরপা বান এলো। আচ্ছা, তখন মেলা তছনাচ ডাঙায় চলে এলো। সেই 67 থেকে মেলা চলতে চলতে বছর দশক আগে আবার মেলা দেখছি তলায় নেমে গেছে, আরও প্রসারিত হয়েছে, আরও ভিড় বেড়েছে। তারপরে সাংঘাতিকভাবে যে গানের কোলাজ, হৈ হৈ করে একটা কলরব, এসে ফার্সুলাইছে, ক্যাওটিক পরিবেশ। সব গান শুনতে বলবো হলে আখড়ায় বসে পড়তে হবে। মহাবাংলা আশ্রমটা, রামকৃষ্ণদেব আশ্রমটা, বা আমাদের অক্ষয় বটের তলায় যে আশ্রম, হ্যাঁ, সেখানে বসে পড়ে গান শুনতে হতো আর কি। আজকের কথা থেকে আসছেন হাওড়া, মাজারে রাখবো বাউলকে, ছেড়ে দেব না বলি, ছেড়ে দিলে ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না 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 না। মাইহিদ মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। খ্রিস্টাব্দে এই জয়দেব তেঁতুলি থেকে চলে যান। ঠিক তার আগের ধরুন হয়তো তখন ওনার বয়স অনেকটা বেশি, আমি আরও 40 বছর পিছিয়ে দিলাম, তখনই উনি মা গঙ্গাকে এখানে এনেছিলেন। সেই যে স্নান, মা গঙ্গার আগমনের যে স্নান, সেই স্নান থেকে আবহমান কাল ধরে আজ পর্যন্ত সেই স্নানের মেলা হয়ে আসছে। আমরা প্রশাসনের তরফ থেকে সর্বদা সচেষ্ট আছি যাতে কারোর কোনো সমস্যা না হয়। আমি আছি, তুমি আছো। মিলনস্থল এখনো পর্যন্ত ঘুরছি সকাল থেকে, কোথাও এতটুকুনি এত মানুষের আসা যাওয়ার মধ্যে এতটুকুনি গণ্ডগোল বা কোনো রকম বিশৃঙ্খলা এখনো চোখে পড়েনি।
শ্রদ্ধেয় মাস্টার মশাই শান্তিলোচক মহাশয় এই মেলা দীর্ঘদিন আগে চালিয়েছেন, এই মেলার সংস্কৃতিকে বহন করে নিয়ে গেছেন। আমি তার কাছ থেকে এই মেলার সম্বন্ধে 2-4 কথা শুনে নেব। এই যে মেলা চলছে তার যে বিবর্তন, সেই 81 সালের পর থেকে যে বিবর্তন সেটুকু শুনতে চাই। 81 সালের থেকে এই যে বীরভূম প্রশাসন এই মেলা পরিচালনার দায়িত্ব দিয়েছে, তার আগে এখানকার যিনি মহান্ত ছিলেন নিম্বাক্য আশ্রমের, তারা এই মেলা পরিচালনা করত। প্রায় 300 বছর ধরে তারা এই মেলা করে আসছে। মেলার যে বয়স 300 বছর তা না, অনেক বেশি। এই যে সেই গরুর গাড়ির মেলা আছে, গরুর গাড়িতে আমরাও আসতাম, সাক্ষী আমার বাবার ছোটবেলায় গরুর গাড়িতে আমরা আসতাম আর কি। আর কোনো সমস্যা থাকলে না, বর্ষার সময় 1 মাস 1.5 মাস খেয়া পড়া বা বন্ধন থাকে, বছরও ছিল 20 দিন। কিন্তু এবার আশা করি চালু হবে। এই যে বাউল মঞ্চ আজকে দেখা যাচ্ছে, সেইখানে ছিল কলার ভাটি, আচ্ছা, কলা আর ওই যে মাটির হোলা, কলার হোলা এই নিয়ে জয়দেব মেলা ছিল, মানে খোলা হেলা মেলা বাস। আর ওইখানে যে ওই যে বট গাছে, অক্ষয় বটের তলাতে অরুণধরা যেখানে বসে থাকেন, হ্যাঁ ঠিক যেখানটায় বসে থাকেন, বাউলদের খেলা তো ওইটাই। এখন তো আলাদা সব ডেকোরেটেড হয়ে গেছে। তবু বিবর্তনকে আমাদের মানতে হবে। হ্যাঁ, তবু আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে, বহন করে নিতে হবে। এই মেলার যে ঐতিহ্য, এর যে হেরিটেজ, সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমরা যারা ইলামবাজার ব্লকের সাংস্কৃতিক কর্মী আছি, এটাকে আমাদের নিয়ে যেতে হবে আর কি। আর বিদগ্ধ মানুষজন আছে, আর একবার আমি বিদগ্ধ মানুষজনদের সাহিত্যিকরা সব আছেন, উপন্যাসিকরা আছেন, কবিরা আছেন, প্রত্যেকে আজকে এই বাউল মেলায় শুভেচ্ছা জানাচ্ছি। একরাশ অপরন্ত শুভেচ্ছা আপনাদের প্রতি আমাদের। আমার নাম অসীম কুমার হালদার। এই 4 দিন আমাদের সমস্ত অফিস স্টাফ যারা এই মেলার সঙ্গে জড়িত, তারা খুব কর্মব্যস্ততার সঙ্গে এবং স্বয়ংসম্পূর্ণভাবে তারা আমাদের সাহায্য করছেন। আগামীতে আরও ভালো করা যায় সেই বিষয়ে তারা খুবই আগ্রহী। এবার ঘরে ফেরার পালা। সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কত হাজার হাজার শব্দ নিস্তব্ধ। অজয়ের বিস্তীর্ণ অঞ্চলে সারি সারি আখড়া, যেন কোন ইতিহাসের সাক্ষী তারা। বাউলের সুর শুনে যাচ্ছে, ও মাঝি এবার চলো ফিরে আসি, ও মাঝি চলো এবার ফিরে আসি। ও মাঝি ভাই, একে আমার ভাঙ্গা নাও, পূবে পশ্চিমে বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ও মাঝি ভাই, একে আমার ভাঙ্গা নাও, পূবে পশ্চিমে বাও, ঝলকে ঝলকে ওঠে ফেনা রে। লালন বলে মুর্শিদি হাই, এ নৌকার ভরসা নাই, দেশের মানুষ দেশে চলো যাই। ও মাঝি ভাই এবার চলো দেশে যাই। দরিয়ার মাঝি রে মোর মজাইলা রে, দরিয়ার মাঝি রে মোর মজাইলা রে। এবার চলো দেশে যাই। ও মাঝি ভাই এবার চলো দেশে যাই। মাঝি ভাই এবার চলো দেশে যাই।